মটরের ঘুগনি বাড়িতে কিভাবে সহজ উপায়ে এত সুস্বাদু মটরের ঘুগনি তৈরি করবে সেই রেসিপি নিয়ে কিন্তু আজকে চলে এসেছি তোমাদের কাছে। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। প্রথমে আমরা কিন্তু এই মটরগুলো ভিজিয়ে দেব, কারণ হচ্ছে এই মটর না ভিজলে আর না নরম হলে কিন্তু খাওয়া যাবে না। তো তার জন্য হাতে সময় রেখে কিন্তু এই মটর ভিজিয়ে তারপরে রান্না করতে হবে। মোটামুটি 5 থেকে 7 ঘন্টা, এর বেশি ভেজালে আরও ভালো। তো এইটা কিন্তু ভালো করে ভিজিয়ে আমাদের ঢেকে রাখতে হবে। দেখো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, আর 1 থেকে 2 বার ধোয়ার পরে আমরা কিন্তু এটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আর ম্যাক্সিমাম 5 থেকে 7 ঘন্টা ভেজানোর পরে আমরা কিন্তু এই মটরগুলোর কালার যেমন চেঞ্জ হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে, আর এরকম বড় বড় দানা কিন্তু হয়ে যাবে। আর এই মটর কিন্তু আমাদের সেদ্ধ করে নিতে হবে, তাহলেই কিন্তু ঘুগনি ভালো হবে। আর এর জন্য আমাদের প্রেশার কুকার নিতে হবে সেদ্ধ করার জন্য, কারণ এই মটর কিন্তু বেশ শক্ত হয়, যেটা আমরা ডাইরেক্ট কড়াইতে রান্না করলে কিন্তু শক্ত থাকার চান্সটাই বেশি থাকে। তো আমরা প্রথমেই এই প্রেশার কুকারে মোটামুটি একটু ধুয়ে এই প্রেশার কুকারে পরিমাণ মতো জল দেব, আর দেব হচ্ছে নুন পরিমাণ মতো, কারণ এই যে প্রেশার কুকারে জলটা দিয়েছি ঘুগনির, এই জলটা কিন্তু আমাদের পুরোটাই ইউজ করতে হবে, মানে ব্যবহার করতে হবে। আর এই প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি, মোটামুটি 4 থেকে 5টা সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু আমাদের মটর সেদ্ধ হয়ে যাবে। আর আমরা নিয়ে নেব হচ্ছে পেঁয়াজ, আলু আর সাথে টমেটো, এগুলো আমরা সুন্দরভাবে কেটে নেব। আর এরকম কুচি কুচি করে কেটে নিলে আমাদের রান্নাটা বেশ টেস্টফুল হবে। আর ঘুগনিতে এভাবেই কিন্তু আমরা আলু দিয়ে থাকি। আর তোমরা যদি আলু না দাও তাহলে পেঁয়াজ আর টমেটো, আদা রসুনের পেস্ট, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু সুস্বাদু হবে। এটা কিন্তু আমাদের নিরামিষ ঘুগনি, আর আমিষের জন্য কিন্তু ডিম মাংস ভেজে এর মধ্যে অ্যাড করলেই ওটা আমিষ ঘুগনি হয়ে যাবে, কিন্তু এটা নিরামিষ। তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেব হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর গরম হয়ে যাওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ দিয়ে দেব, যেগুলো আমরা কেটে রেখেছিলাম, আর দিয়ে দেব হচ্ছে ডুমডুম করা কাটা হচ্ছে আলু। তারপরে দেব হচ্ছে কাঁচা লঙ্কা, তোমাদের ঝালের পরিমাণ তোমরা যেরকম খাবে সেরকম দেবে, আর সাথে সামান্য নুন চিনিও দিয়ে দেব। ভালো করে ভাজার পরে দিয়ে দেব হচ্ছে আমরা সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমরা একটু ঢেকে রাখবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর এরপরে দিয়ে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট, আর সামান্য গুঁড়ো জিরেও দেব। আর তারপরে আমরা সামান্য জলও দেব, কারণ হচ্ছে এই জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আমরা কিন্তু এই সেদ্ধ করা, দেখতে পাচ্ছ কি সুন্দর সেদ্ধ হয়েছে, গোটাও রয়েছে মটরগুলো, আর কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের এইদিকে মশলাও কিন্তু রেডি, আর এখানে সামান্য চিনিও দিয়ে দিয়েছি। আর এরপরে আমরা কিন্তু এই সেদ্ধ করা মটরগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো এই সেদ্ধ মটরগুলো দেওয়ার পরে আমরা কিন্তু ভালো করে নাড়াচাড়া দেব, আর এটা কিন্তু ভালো করে ফুটতে দেব। আমাদের ঘুগনি কিন্তু মোটামুটি রেডি। নুন ঝাল মিষ্টি দেখে আমরা কিন্তু পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব, আর ভালো করে ফুটতে দেব। ফোটার পরে আমাদের ঘুগনি কিন্তু এখন রেডি। দেখো কত সুন্দর কালার এসছে। তোমরা কিন্তু এই ঘুগনি পরোটা রুটি দিয়ে বাড়িতে এত সুস্বাদু খেতে লাগবে যে আমার বলার আর অপেক্ষা রাখে না। তুমি তোমরা দেখতেই পাচ্ছ যে এত সুন্দর একটা কালার এসছে, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আমি প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি এরকম ঘুগনি, আর সত্যিই খুবই ইজি প্রসেস। আর এই ইজি প্রসেসে তোমরা কিন্তু বাড়িতে এই ঘুগনি অবশ্যই বানিও, আর আমাকে জানাবে যে কেমন হয়েছে। আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের সামনে। সবাই খুব ভালো থেকো।